বুঝবো? ডিভোর্স চাই। একটু লাস্ট সুযোগ দাও। ভাইয়া ভাইয়া আপনি আসলে ভুল বুঝছেন। আসলে আমি ওর কাজ। হ্যাঁ, আসলে আমার কাছে। ঠিক আছে, এটা আমি খোঁজ নিয়েছি, বুঝছো? আসলে আমি বুঝতে পারছি ওই তোমার কাজিন। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করলাম, সরি। এখন কি তুমি এখানে দাঁড়িয়ে থাকবা? থাকেন না আপনারা? ঠিক আছে। ভাই সরি, কিন্তু আমরা কি তাহলে এখানে দাঁড়ায় থাকবো? চলো একটু গল্প করি। এদিকে কি করো? কিছু না, আব্বুর সাথে মাত্র কথা বললাম। তুমি কিছু বলতে? তারপর কি বললো? কি বলবো? জিজ্ঞেস করলো টাকা লাগবে কিনা। তারপর তুমি কি বললে? 20,000 টাকা পাঠিয়ে দিতে। তুমি তোমার আব্বুকে বোঝাতে চাচ্ছ আমি বেকার, অকর্মার ঢেকি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাই তো? কেন? তাছাড়া আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই না? আর তাছাড়া আমাদের দেখো গ্যাস বিল, বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া কত কিছু জমে গেছে। আর তুমি তো চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছো, তোমার চাকরিটা হয়ে গেলে তো আমরা টাকাগুলো শোধ করে দিতে পারবো। অবশ্য ঠিক, তুমি অনেক ভালো, বুঝছো? তোমার মতো বউ আমাকে এত ভালোবাসো বলেই তো একসাথে থাকতে পারছি। খাবার কিছু আছে, থাকলে দাও। আজকে তোমার ফেভারিট একটা রান্না করেছি, চলো। সত্যি হুম? কি করবো বলো? অনেক তো চাকরি ইন্টারভিউ দিলাম, কোনোটাতেই তো ফিক্সড হতে পারতেছি না। চাকরি ফিক্সড হওয়ার জিনিস না, জয়েন করতে হয়। জয়েন তো হতে চাই, কিন্তু কেউ তো অ্যাপ্রুভ করছে না। অ্যাপ্রুভ করলে তো জয়েন হবো, তাই না? তোমাকে আর চাকরি করতে হবে না, আমাকে বাপের বাড়ি দিয়ে আসো। তুমি একা যাচ্ছ না কেন? তাছাড়া ফরিদপুর তো বেশি দূর না। আমি একাই যাব। আমার বাড়ি ফরিদপুর, তাতে কি হয়েছে? তোমার বাড়ি কি ঢাকাই নাকি? তোমার বাড়ি তো ফরিদপুর। সামান্য একটা ঘর ভাড়া দিয়ে রাখতে পারো না, সে আবার কত কি। দেখো, যা কিছু মেটানোর দরকার ফ্যামিলিগতভাবে মেটাবো। বুঝলাম না, সত্যি করে বলো তো কি করতে চাও তুমি? নেকামি বুঝে নাও নি। ডিভোর্স চাইতেছি, ডিভোর্স চাই আমি। ডিভোর্স মানে? তোমার এত ভালোবাসা গেল কোথায়? জাহান্নামে, জানো না? অভাবে ভালোবাসা জানলা দিয়ে পালায়। দুদিন ধরে আধা পেট খেয়ে বেঁচে আছি, তাও আবার কুফলে জুটলো আলু ভর্তা ডাল। শালার ফকির নেই, উনি নাকি চাকরি করবে, তাও ওনার কপালে চাকরি জুটবে কিনা আল্লাহই জানে। করতেছে একটা ফকিরনি সংসার। শোনো না, সব অফিসেই তো চাকরি হয়, হ্যান্ডসাম আর ভালো রেজাল্ট তারা দেখে না। তারা চায় কি ভালো একটা ডিমান্ড, 10 লাখ, 12 লাখ, 15 লাখ। আরে বুঝতে পারছো, এগুলি দিয়ে তাদের পেট পুজো করে। ভালো রেজাল্ট এখন তাদের কাছে কোনো ভ্যালুই নেই। বুঝছো না? কি বুঝবো? বুঝছি না, আমি বুঝতেও চাই না। বানিয়ে একটা ডায়লগ বললে হলো নাকি? আমি এত কথা বুঝতে চাই না, ডিভোর্স চাই। আজকে বাদ দাও না, কালকে একটা ইন্টারভিউ রেজাল্ট দিবে, দেখি ওটার কি অবস্থা।
তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তুমি একটু লাস্ট সুযোগ দাও। কি করছো? কি করছি মানে? দেখতেছো না ফুটবল খেলতেছি। বুঝতে পারছি না, তুমি এভাবে বলছো কেন? বাকি প্লেয়াররা কোথায়? মজা মানে করছো কি? না? তুমি দেখতে পাচ্ছ না বাড়িওয়ালা আসছিল আজকে বাসায় বাড়ি ভাড়ার জন্য। 3 মাস ধরে বাসা ভাড়া দিতে পারতেছি না, গ্যাস বিল কারেন্ট বিল সব জমে গেছে। তুমি আজকে কয় মাসে ভাড়া দাও না বলো তো? তাছাড়া আমি আমার বাপের বাড়ি থেকে কতবার তোমাকে টাকা আনছি, আর কতবার আনি দিব বলো? আমি আর আনতে পারবো না। মাপ চাই ভাই, আমাকে উদ্ধার করো, আর পারবো না আমি। কি করবো বলো? এই পর্যন্ত 15টা চাকরির ইন্টারভিউ দিলাম, একটাই তো হলো না। বাপের বাড়ি থেকে আমার আগেই টাকা আনা শেষ। অনেক খিদে লাগছে, খাবার কিছু আছে থাকলে দাও। খাবার নেই, না খেয়ে থাকো। তাছাড়া বুঝলাম না চাকরি হচ্ছে না মানে? আরে বাবা, চাকরি হচ্ছে না মানে চাকরি হচ্ছে না। এই কথা আমি আর কতবার শুনবো? দেখতে ভালো, রেজাল্ট ভালো, হ্যান্ডসাম, দেখতে কত স্মার্ট, তোমার চাকরি হচ্ছে না মানে? তাছাড়া অলি গলি সবার চাকরি হচ্ছে, তোমার চাকরি হচ্ছে না কেন? নাকি তোমার অন্য কোনো সমস্যা আছে? আরে শুধু স্মার্ট হ্যান্ডসাম হলেই হয়? অন্য সমস্যা বলতে কি বোঝাতে চাচ্ছ তুমি? তুমি কি চাকরি কি যাচাই করতেছো নাকি? যেমন? যেমন তুমি বিএপি চাকরি খুঁজতেছো, নরমাল চাকরি তুমি করবেই না। তুমি কি মানে বিএপি চাকরি খুঁজতেছো? শোনো রাজু, আমরা আজকে 3 মাস ধরে এ বাসা ভাড়া দিতে পারতেছি না, মানে বুঝো তুমি? রাজু, তোমাকে আমি একটা কথা বলি, ভাড়া না দিতে পারলে বাড়িওয়ালা আমাদেরকে বাসার বাইরে বের করে দিবে। বাসার বাইরে থাকতে হবে আমাদেরকে। তুমি বুঝতেছো কিছু? অবস্থাটা একটু কোথায় গিয়ে দাঁড়াবে? তো আমি কি করব? তুমি কি করবো মানে? ধ্যাৎ তেরে। তোমার ইন্টারভিউ কেমন হয়? অনেক ভালো। তো আজকে ইন্টারভিউ আছে, যাবে না? হ্যাঁ যাবো, সেজন্যই তো রেডি হচ্ছি। ঠিক আছে, আই হোপ আজকে তোমার চাকরিটা হয়ে যাবে। দোয়া করি তোমার চাকরিটা যাতে আজকে হয়ে যাবে। থ্যাংক ইউ। তোমার মুখটা এমন করে রাখছো কেন? বুঝতে পারছি, লজ্জা পাচ্ছ না? এই নাও 20 টাকা। বাকি পথ হেঁটে যাবে। সমস্যা নেই, হেঁটে যেতে হবে না, বাকিটা আমার কাছে আছে। কি বলো, তুমি টাকা পাইলা কোত্থেকে? আচ্ছা বাচ্চা, আসো না আজকে তাহলে একটু রোমান্স করি। আরে না, আমার রোমান্স করে একদম সময় নেই। লেট হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ শোনো শোনো। হ্যালো, কোথায় তুমি? অফিসে। ছাড়ো তোমার অফিস, সারাদিন শুধু অফিস অফিস করে বাইরে কাটাই দিচ্ছ। একটা দিনও শুনি না যে চাকরি হয়েছে। তুমি এই মুহূর্তে এক্ষুনি বাসায় চলে আসবা। শোনো, তোমার আর যেতে হবে না। তুমি আসবা কিনা সেটা বলো। শোনো, আমরা একজন আর একজনের দিকে তাকিয়ে সারাটা জীবন আগের মতোই ভালোবেসে কাটিয়ে দিতে পারবো। রাগ তোর ভালোবাসা।
আচ্ছা তুই আসবি কিনা বল, আচ্ছা তুই আসবি কিনা সেটা বল। আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? আমার তো চাকরি হয়েছে। রাখ তোর চাকরি। কি তোর সত্যি চাকরি হয়েছে? আরে বাবা হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এখন বিশ্বাস হলো তো? আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। তুমি কিছু বুঝতে পারছো? আমাদের আর আলু ভর্তা ডাল খেয়ে বেঁচে থাকতে হবে না। তাই 1 মাস ধরে তো এগুলো খেয়েই বেঁচে আছি, তাই না? এই শোনো, আমি না তোমার সাথে অনেক খারাপ বিহেভ করছি, আসলে সরি। আরে কোনো ব্যাপার না, সমস্যা নেই। ঠিক আছে, তুমি খুশি হয়েছো? আচ্ছা, আমি ইলিশ মাছ নিয়ে বাসায় আসতেছি। তুমি মজা করে রান্না আর 2জন মিলে একসাথে খাবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাবু, আসো। অপেক্ষা করো।